কি লাভ হবে? হ্যাঁ, এত ভালো একটা সম্বন্ধ আপনার ভাগি না করে দিল, কত বড় খারাপ একবার চিন্তা করে দেখছেন? ও লক্ষ্মী মাইয়া, ও তো জন্মের পরে ওর বাপ মারে খাইছে, এখন সারা জীবন আমগো মাথার উপরে বৈশা বৈশা খাইব। কি আর করুম কও? কি আর করুম মানে? এইটা আপনি কেমন কথা কইলেন? আপনার আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতাছি, আমার এই সংসারে আমার হাড়িতে ওর আর এক বেলা ভাত আমি দিব না। মামি, আমি আমার খাওয়ানোর ব্যবস্থা করে নিই, আমারে খাইতে দিতে হইব না, আমারে খালি এ বাড়িতে থাকতে দিও। আচ্ছা, এমন কি খারাপে আছিল ওই পাত্রের? কত ভালো চাকরি করে, বড় পরিবারের ছেলে। হায় রে কপাল আমার। আপনার ভাগ্নি ব্যাপারী বাড়ির পোলা আকাশ আছে না, ওরে মন দিয়ে বয়ে রইছে, অন্য কোন বিয়ার সম্বন্ধ আসলে রাজি হইব কেমনে? শোনো, ব্যাপারী বাড়ির পোলা আকাশ কুসুমরে জীবনও বিয়া করব না, এটা তুমি লেখা রাখো। কেন বিয়া করব না মামা? আকাশ তোরে কেন বিয়া করব? আকাশ শহরে থাকে, ভালো চাকরি করে, শহরে সুন্দর সুন্দর ম্যাম সাহেব রাইকা তোর মতন বাপ মা ছাড়া এতিম মায়ের কেন বিয়া করবে? আমার একটা বার টুকো শোন কুসুম, আকাশ শ্রেণিয়া তুই আকাশ কুসুম স্বপ্ন দেখিস না, পরে কিন্তু পস্তাইবে, আমি তোরা বইলা দিলাম। কেন দেখবো না মামা? আমার নাম কুসুম, আমি আকাশে নিয়ে স্বপ্ন দেখবো। স্বপ্ন স্বপ্নই থাকবো, জীবনেও বাস্তব হইব না, এটা তুই লেখা রাখ। কোনো খবর পেয়েছো? এত আমতামতা করছো কেন? ক্লিয়ারলি বলো। আবার আকাশ স্যারের প্রমোশন হয়েছে? আচ্ছা, স্যার আপনার একটা চিঠি আসছে। কেমন আছো আমার ভিনদেশি তারা? আমার কথা তোমার মনে আছে? আমি জানি আছে। আমিও রোজ তোমার বাড়ি ফেরার পথ পানে যাইয়া থাকি। যখনই শহর থেকে কেউ গ্রামে আহে আমি সুইটা যাই, কিন্তু তোমারে দেখি না, আবার মন খারাপ কইরা বাড়ি ফিরে আসি। আমার লেগে তুমি কোনো চিন্তা কইরো না, আমি ভালো আছি। তুমি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া কইরো, নিজের কাজকর্ম ঠিক মতো কইরো, ভালো থাইকো। ফটিক, এবার কি সম্বন্ধ আনছো তুমি? আপা, আকাশ বাবা জিল্লিগা এবার যোগ্য পাত্রীর সন্ধান পাইছি। পাত্রী যেমন সুন্দরী
তেমনি বংশ পরিচয় একদম ব্যাপারী বাড়ির লগে খাপের খাপ মিলে যাইব। ফটিক চাচা, দেশে কি পাত্রের অভাব পড়ছে? তুমি 2 দিন পর পর শুধু ব্যাপারী বাড়িতে পাত্রীর সন্ধান নিয়ে আসো কেন? এই থাম তুই। ফটিক, কোন গ্রামের মাইয়া, কোন বাড়ির? কাশীপুরের মিয়া বাড়ির মাইয়া। বাহ ফটিক, তুমি তো ভালো প্রস্তাব নিয়ে আইছো। দেনা পাওনার কথা কিছু কইছে? আকাশ বাবাদি তো বড় চাকরি করে, দেনা পাওনা নিয়ে তো চিন্তা করবেন না। প্রথমেই 10 লাখ টাকা দাম উঠবো ইনশাল্লাহ। ওয়াল্লাহ, এমা তাহলে তো তুমি আমার অনেক সস্তায় বেশি দিছো। এই তুই থাম, তোর কাছে মাইয়া দিছে এটাই তো অনেক বেশি। আপা বলেন, কবে যাবেন পাত্রী দেখতে? ফটিক চাচা, তুমি এখন যাও, আমরা তোমার সময় মতো জানা মনে। আচ্ছা তাহলে আপা আমি যাই। হ্যাঁ যাও। রাজন, তোর বউরে লই আয়, মাইয়া দেখতে যেতে হইব না? আমা, তোমাকে বউ তো এবারে দাইতেছে না। এটা কেমন কথা, আইতে চায় না? হ্যাঁ, কতদিন বাপের বাড়িতে বসে থাকবে? কি জানি। কি জানি মানে? ওই তুই ওরে বিয়া করছ না ও তোরে বিয়া করছে? আমি কেমন কমু, তুমি জানো, বিয়ে তো তোমরা করাইছো। গোলামের প্রতি মুখে মুখে কথা কওয়া শুরু করছ। হারামের বাচ্চা, হ্যাঁ বউয়ের সামসা হইছ তুই, হারামের বাচ্চা। একটা কথা শুনে না, সারা দিন বাপের বাড়িতে গিয়ে পড়ে রইছে, কোনো খোঁজ খবর নাই। কি ব্যাপার স্যার? বড় স্যার আপনাকে স্মরণ করেছে। জরুরি কিছু? হয়তো সুখবর আছে। আচ্ছা একজন আসতেছে। জাহানারা, এই জাহানারা, জাহানারা বাইরে। বৌদি আসসালামু আলাইকুম, আপনি আমগো বাড়িতে? অনেক তামাশা দেখছি তোর আর তোর জামাই। আর না, আমি আমার পোলারে বড় ঘরে সুন্দর মায়া বিয়া করাম। তোর ভাগ্নিরে ক আমার পোলার রাস্তা থেকে সরে যাইতে, নাইলে কিন্তু ভালোই ভালোই কইতাছি, গ্রাম কিন্তু সারা কইরা ছাড়াই দিমু। ফকিন্নির মাইয়ার আবার শখ হইছে না, স্বপ্ন দেখে, আকাশ কুসুম স্বপ্ন দেখে। বিশ্বাস করেন বুঝি? আপনারা কেমনে বিশ্বাস করাই? এই আপদটারে আমার ঘাট থেকে নামাইতে পারলে আমি নিজেও জানে বেঁচে যাই। আপা, কুসুমের লিগা তো প্রায় প্রতিদিনই বিয়ার প্রস্তাব আসে, কিন্তু মায়ের মানা কইরা দেয়। এখন কি করবো কোন? মানা তো করবই, মানা করব না? আমার রাজপুত্তুরে হের চোখে লাগছে না, ওরে বুঝাইস আমি বাইসা থাকতে এই স্বপ্ন ওর পূরণ হইব না। ফকিন্নির মায়ের এত স্বপ্ন কি এর? হ্যাঁ, রানী হওয়ার স্বপ্ন কি এর? আর এই কি যোগ্যতা আছে, কি যোগ্যতা আছে তোর ভাগ্নির? আমার পোলার পিছনে ঘুরে তোকে 2 জামাই বউরে কইতাছি, সোন কালি মাইখা সারা গ্রাম ঘুরাম। যদি বাঁচতে চাস বাড়ির থেকে ওই ফকিন্নির মায়া বাইর কর। হইল তো, এবার হইল তো। আপনার এই ভাগ্নির জন্য বাড়ি সারা হইতে হবে, গ্রাম সারা হইতে হবে। থাকেন আপনি আপনার ভাগ্নে নিয়ে। আমি যে কোন কপালে আপনার কাছে বিয়া হইছিলাম, আমার কপালে আপদ বিপদ সব জুটছে। আল্লাহ তুমি আমার হেফাজত করো, মাফ করো। থ্যাংক ইউ। তারপর আকাশ সাহেব, আপনার প্ল্যান কি? এত বড় প্রমোশন, তার উপর লম্বা ছুটি, কোথায় যাচ্ছেন? থাইল্যান্ড নাকি সিঙ্গাপুর? গ্রামে যাচ্ছি। গ্রামে? কি বলেন, গ্রামে যাচ্ছেন? হ্যাঁ, গ্রামেই যাচ্ছি। আসলে অনেকদিন গ্রামে যাওয়া হয় না, তো লম্বা একটা সময় গ্রামে কাটিয়ে আসবে। তাই নাকি? আপনার পরিবার আপনার জন্য মেয়ে দেখছে নাকি বিয়ের জন্য? না, তাহলে কোনো বিষয় আছে নাকি? গ্রামে আকাশের কুসুম থাকে। আচ্ছা আকাশ ভাই, আমি আমার ডেস্কে গেলে পরে কথা হবে।
হইছে ডাকছো কেন? আম্মাই আমার লেগে বিয়ে ঠিক করছে। ভালো তো। কোন গ্রামের মেয়ে? দেখতে কেমন? আনিফ মহাজনের মেয়ে। তোমার লগে মানাইব? ফাইজলামি করো। ফাইজলামি কি আছে? আম্মাই যৌতুক নিয়ে আমারে বিয়ে দিতে চায়। আমার জীবনটা ভাইজানের জীবনের মতো শেষ করে দিব। তুমি তো লেখাপড়া জানা একটা ছেলে, তুমি তোমার ভাইয়ের মতন কেন ভুল করবা? তাহলে আমি কি করুম? তুমি শহরে যাও, শহরে যায়া ভালো চাকরি বাকরি কইরা একটা মেম সাহেব বিয়া করবা। আবার ফাইজলামি করতেছো? এখন আবার কি ফাইজলামি করলাম? আমি তোমারে ভালোবাসি, আমি মেম সাহেব বিয়ে করুম কেন? শহরে গেলে কি আর আমার কথা মনে থাকবো তোমার? তাহলে শহরে যেতে কইতাছো কেন? শহরে গেলে তুমি অনেক বড় সাহেব হইবা। ওই সাহেব ভবনের কাম নেই যে সাহেব হইলে আমি তোমারে ভুলে যাবো। তুমি সাহেব হয়ে আমারে ভুলা গেলেও আমার কোনো দুঃখ থাকবো না, যদি তুমি আমারে ছাড়া ভালো থাকো তো। কেন? কারণ আমি তোমারে ভালোবাসি। ভালোবাসার মানুষ হারাই গেলে দুঃখ হয় না কুসুম? ভালোবাসার মানুষ ভালো থাকুক, এটা প্রতিটা ভালোবাসার মানুষই চায়। এটা কেমন চাও কুসুম? শোনো, তুমি যদি আমার লগে থাইকা সুখে না থাকো তাহলে তোমার কেন জোর করে আমার বানাইতে যাবো? ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, আর যেটাতে স্বার্থ থাকে ওটারে ভালোবাসা করে। তুমি আজ থেকে 2 বছর 5 মাস আগে এই পথ দিয়ে শহরে গেছিলা। তখন আসিল বর্ষাকাল, আমি হাঁটু পানিতে দাঁড়ায় ছিলাম আর তুমি নৌকা দিয়ে যাইতাছিলে। তখন আমার ইচ্ছা করতেছিল সাঁতার কাইটা তোমার যায় জড়ায় ধরি, কিন্তু এটার হয় নাই। তোমার লগে রাজন ভাই আর নৌকার মাঝি আসিল। ওনাগো ওই দিন আমার অনেক নিষ্ঠুর মনে হইতাছিল। ওনাগো লেগা তোমার কাছে যাইতে পারি নাই। আকাশ, ভাইজান কেমন আছো? আমি ভালো আছি, তুই ভালো আছিস? তা আছি ভাইজান। চল। মা, ও মা, আসো দেখো আকাশ আইছে। আকাশ ভাজান, তুই আইছো? ওই ভাজান তুই এত শুকাই গেছো কেন? ঠিক মতো খাওয়ান দাওয়ান করছ না? হ মা, তোমার পোলা শুকাই একেবারে নাই হয়ে গেছে গা। কি সে কও তোমরা? আমার তো ওজন আরো 7 কেজি বাড়ছে। চুপ কর তোরা, জানোস না মায়ের চোখে সন্তান সব সময় শুকনা থাকে। আচ্ছা ঠিক আছে, চলো মা ঘরে যাই, খুব ক্লান্ত লাগতেছে। হ মা, ওরে নিয়ে একটু ভালো মন্দ খাওয়াও। আই থাম তো। ওই আকাশ, তুই শহরে আবার বিয়া করে ফেলাস নাই তো? এই শোন, তুই যদি বিয়াও করস আমি কিন্তু মাইনা নিমু না। আমি আমি নিজে তোরে বিয়া করামু, সুন্দর একটা মাইয়া দেখা তোরে বিয়া করামু। ঘটকের লগে কথা কয়ে রাখছি আমি। ঠিক আমার মতো, আমারা যেমন বিয়ে করেছে না আকাশ, এরকম একটা বিয়ে করে দেবো তোরে। আই থাম তো, চল বাজান তুই করে চল। আয় তোরা কি কামে পাঠাইছিলাম?
এই গামলা কই? মামি গামলাগুলো খেতে ফালাইছে ওখানে যাইতাছি। ওহনে যাইতাছি মানে ফাজিলের ফাজিল। হ্যাঁ, আমার ঘরের সব জিনিস এক এক করে ফালাই ফেলাইতেছি তোরে আজকে। মামি কি হইছে মানে? কি হইছে জিগাইতেছেন কেন? আপনারা কইছেন আমার এই বাড়ি থেকে আপনারে ভাগ্নেরে বাড়ি করে দিতে, খালি বাড়ি বাড়ি টোটো করে ঘুরে বেড়ায় আর একটা কান দিলে উল্টা ক্ষতি করে আহে। এই তুই না কইছিলি তোর খাওন তুই নিজে জোগাইবি? যা, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বাইরে যা। এই ঘরে তোর থাকুন খাওন সব বন্ধ। তোর যেদিক খুশি সেদিক চলে যা। মামা কই যাবো? দুনিয়াতে তো তোমাকে স্যার আমার আর আপন কেউ নাই। কেউ যখন নাই তো তুই আমার কথা শুনোস না কেনা? এত মিঠা মিঠা কথা কয়ে কোনো লাভ হইব না, কোনো কাজ হইব না। আপনি আজকেই ওর এই বাড়ি থেকে বাইর করে দেন। শোন, তুই যদি আমার পছন্দের পোলারে বিয়া না করস, তোর যেদিক খুশি সেদিক চলে যা। মামা আকাশ মাত্র বাড়িতে এসে আমার আর কয়টা দিন সময় দাও। হ, আকাশ তো তোর একটা পালকি নিয়ে সাজাইয়া তোরে নিয়ে যাবো বিয়া করে। হ্যাঁ, এই সেরি, এই আকাশ গো বাড়ির কামের পোলা আছে না, এও তোরে বিয়া করবো না, ঠিক আছে? এইসব বড় লোকের পোলার আছে না, ফকিন্নির মাইয়া গো প্রেম করে, মজা করে, বিয়া করে না, বুঝলি? মামি বিশ্বাস করো, আকাশ ওইরকম ছেলে না, অনেক ভালো ছেলে, ও আমার বিয়া করবো। ঠিক আছে, তাইলে তুই আকাশ রে ক কালকে এসে তোরে বিয়ে করতে। কালকের পরে কিন্তু আমি তোর আর আমার বাড়িতে রাখুম না, কথাটা মনে রাখিস। মামা মানুষটা মাত্রই বাড়িতে আইছে, আমি কেমনে তারে বিয়ার কথা কই? এই হন, যার বিয়া করার ইচ্ছা আছে হাজার কিছু হইলো সেই বাড়িতে আর নগদ বিয়া করে নিয়ে যাবার। যার বিয়া করার ইচ্ছা নাই হ্যাঁ কোনোদিনও বিয়া করবো না। কথাটা কান খুলে হুই না রাখ। আর ভালো কথা, আমার বাড়িতে তোর থাকা খাওয়া সবকিছু আজকে থেকে বন্ধ, কথাটা মনে রাখিস। মা, এই যে এটা তোমার লেগে শাড়ি। শাড়ি আনছো? ভাইজান, তোমার লেগে শার্ট আনছি। আমার লাগে আবার আনতে গেলি কেন? অনেক সুন্দর হইছে। আর কি আনছো দেহি? তেমন কিছু না মা। আরে দেহি কি আনছো দেহি? থাক না মা, সবকিছু দেখতে হইবো কেন? আম্মা, ওটা আমার ব্যক্তিগত জিনিস। আরে মায়ের কাছে আবার ব্যক্তিগত কি জিনিস আছে দেহি? বাহ, কি সুন্দর। দেখছো প্রাজন, তোর ভাই কত চালাক, শহর থেকে বিয়ার লেগা কেনাকাটা করে লয়ে আইছে। ভালো হইছে, আমার ঝামেলা শেষ। আম্মা, ওইটা আমি একজনের জন্য আনছি। কার জন্য আনছো? থাক না মা, এত জেনে কি করবা? এই তুই থাম, ওই ফকিন্নির মায়ের লেগে আনছো? আম্মা, আমি তোমার আগেই কইছি আমি কুসুমরে পছন্দ করি, কুসুমরে আমি বিয়ে করতে চাই। আমি বাচ্চা থাকতে ওই মাইয়ারে তোরে বিয়া করতে দিব না। আমি কুসুমরে কথা দিছি, বিয়ে করলে আমি কুসুমরেই করবো। কি তুই মায়ের মুখে মুখে কথা কইতেছ? এত বড় হয়ে গেছ তুই? মা, তুমি কেন বুঝতেছো না? আকাশ এখন বড় হইছে, ওর তো এখন পছন্দ অপছন্দ থাকতে পারে। তাছাড়া ও এখন শহরে থাকে, বড় চাকরি করে, এইটুকু তো করতেই পারে। বড় চাকরি কইরা তোর ভাই কি করছে? হ্যাঁ, ওই ফকিন্নির মাইয়ারে বিয়া করণের লেগে অস্থির হয়ে গেছে। আর কি আছে? হ্যাঁ, ওই ফকিন্নির মায়ের কে আছে? নাই বাপ মা ভাই বোন কিচ্ছু নাই, থাকে মামা মামির কাছে। ওই তোর বিয়ার পরে শ্বশুর বাড়িতে যে যাবি, কই যাবি তুই? শ্বশুর বাড়ি থাকবো তোর? শ্বশুর বাড়ি তো মা আমারও আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে, সবই আছে, আমার আদর যত্ন আছে। ও, তোমরা দুইজনে মিলে একজোট হইছো না? বেঈমানের জাত, মায়ের সাথে খারাপ কইরা মনে করছো সুখে থাকতে পারবি? তোরা কোনোদিনও সুখে থাকতে পারবি না। আম্মা, আমি তোমার মনে কষ্ট দিতে চাই না বলি তোমার অনুমতি চাইলাম। মা, তুমি আমার মতো আকাশের ক্ষতি করো না। কি করি? আমি তোর ক্ষতি করছি? ক্ষতি করছি তোর? চিন্তা করিস না ভাই, আমি আছি তোর সাথে। এই তুই আমার
পিছে পিছে কই যাস? আমার ঘরে তো তোর কোনো জায়গা নাই। মামি আমি এই রাতের বেলা কই যাবো? তুই কই যাবি আমি কেমনে কমু? মামি একটু দয়া করো, আমি মায়া মানুষ, রাতের বেলা বাইরে থাকার আমার ঠিক হইব? এতগুলা বিয়ার সম্বন্ধ যে ভাঙলি, এই বিয়ার সম্বন্ধগুলা ভাঙনের আগে এই কথা মনে আছিল না? এই কথা চিন্তা করস নাই, এখন কেন চিন্তা করতাছস? আচ্ছা মামি আমার কয়টা খাইতে দাও, সারাদিন কিছু খাই নাই। কারে খাওন দিমু? তোরে তোরে কইছি না যে আমার ঘরের খাওন তোর জন্য বন্ধ? আচ্ছা ঠিক আছে, আমার একটা কথা দেন, আমি রান্না করি যাই ঘুমাইতেছি। ভাইজান, আমার সাথে কিন্তু তোমার এভাবে কথা বলা উচিত হয়নি। আকাশ, আমার বহু আগে মায়ের লগে এমনি কথা কওয়া উচিত ছিল। কি বলতেছো তুমি ভাইজান? আকাশ তুই জানোস না মাঝে কেমনে আমার জীবনটা নষ্ট করছে। কি বলো? আচ্ছা আকাশ, আমাকে কি ধন সম্পদের অভাব আছে? না। যদি তাই হয় তাহলে আমার সিঙ্গাপুর পাঠানোর সময় মা কেন আমার শ্বশুর বাড়ির কাছ থেকে 2 লাখ টাকা নিল? হ্যাঁ, মা তো সামান্য জমি বিক্রি করলে তোমাকে সিঙ্গাপুর পাঠাইতে পারতো। আচ্ছা মা এটা করে নাই, মা 2 লাখ টাকা আমার শ্বশুর বাড়ির কাছ থেকে নিয়ে আমার সিঙ্গাপুরে পাঠাইছে। আমি সিঙ্গাপুর গিয়া স্বর্ণগয়না বাদ দিলাম, নগদ 5 লক্ষ টাকা দিছি আমি তা করে, অথচ 2 লাখ টাকার ফোটা আমার এখনো শুনতে হয়। এই কথা তো তুমি আগে কখনো বলনি। শোন, শুধু তাই না, তারা কথায় কথায় আমার খোটা দেয় আমি নাকি যৌতুক নিয়ে বিয়ে করছি। আমি না পাইলাম শ্বশুর বাড়ির সম্মান, না হইল সংসার। আমার সারা জীবনের কোনো অর্জনই আমার কাছে এখন অর্জন মনে হয় না, জানোস? আমার কাছে মনে হয় আমি একটা ব্যর্থ মানুষ। ভাবি তোমার সাথে খারাপ আচরণ করে, তাই না ভাইজান? পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। কই যাইতেছ? বাইরে যাই। তাড়াতাড়ি আয়। বিকালবেলা কাশিমপুর দাম তো লেগে একটা মাইয়া দেখতে। না মা, আমি কোনো পাত্রী দেখতে যাবো না। মানে কি কি কইতেছ তুই? মা, আকাশের মতো কিছু কইরো না, কারণ আকাশ আমার মতো ভুল করবো না। তুই থাম, এটা আমার সংসার, আমি যা কমু তাই হইব। মা ভুল করতেছ। এই মনির, একটু এদিকে আয় তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস ভাইয়া? ভালো আছি ভাই, আপনি কখন আসলেন? আমি গতকাল আইছি। আমার একটা কাজ করে দিবি? ঠিক আছে ভাই। তুই একটু হাসিম চাচার বাড়িতে যাবি, গিয়া কুসুমরে কইবি আমাদের একটু দেখা করতে, আমি অপেক্ষা করব। আচ্ছা ভাই। আর একটা কথা, খুব সাবধান, কেউ যাতে না টের পায়। আচ্ছা ভাই।
কুসুম, কি হয়েছে তোমার? কিছু হয় নাই। তোমার জানি কেমন লাগতেছে, আমারে কও কি হয়েছে? কইলাম তো কিছু হয় নাই। ডাকছো কেন? তোমারে দেখতে ইচ্ছা করছে। আমি তাহলে এখন যাই। শোনো, তোমার কি হয়েছে আমারে বলবা? কইলাম তো কিছুই হয়নি। আমার কেন যেন মনে হচ্ছে আমি আসাতে তুমি খুশি হওনি। তোমারে দেখে আমার কি যে খুশি লাগতেছে এটা আমি ছাড়া আর কেউ জানে না। তাহলে যাবা কেন? আর একটু থাকো, তোমারে দেখি। তোমার জন্য গহনা আনছিলাম, মা সব আটকায় রাখছে। আমার কাছে গহনা হইলা তুমি, তোমারে না আটকায় রাখলেই হয়। তোমার হাতে একটু ধরুন। আমি তো পুরোটাই পাই। আচ্ছা এখন তাইলে যাই। যাই বল। এই কুসুম, কুসুম, এই সারি, ওঠ ঘুম থেকে, বাইরো, রামধন ঘরের তো বাইরো। কিরে, তোর আকাশ ধরে নিল না? আপনি যে কি কর না, আকাশ তো পাগল হইছে, ওর মতন মাইয়ারে নিজের গলায় ঝুলাইব। অনেক হইছে, যা তুই এখন আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। মামা আমি তো রান্না করেই থাকি, তোমাকেও তো জ্বালাইতাছি না। শুনছেন শুনছেন আপনার ভাগ্নির কথা, ওই নাকি আম করে জ্বালাইতেছে না। আরে ওই তুই এই রান্না ঘরে থাকতে থাকতে না একদিন আমাকে এই বাড়ি ঘর সবকিছু দখল করবি, আমরা সব বুঝি। বাইরো, আমগো বাড়ির থেকে বাইরে, এখন বাইরো। মামি, মামা, দুনিয়াতে আমার আর কেউ নেই, আমি কই যামু, কি করবো? তোর কেউ নাই, সে যা কি আমার। মামা আমার আর কয়টা দিন সময় দাও, আমি সত্যি সত্যি এই বাড়ি থেকে চলে যাবো। অনেক হইছে, আর একদিনও সময় দিব না, এখন আমগো এই বাড়ি থেকে বাইরে যাবি। আর হন, এই বাড়ি থেকে যেন বাইরে এই বাড়ির দিকে জীবন আর তাকাবি না। যা বাইরো, বাইরো। হ, তুই যখন আমাকে কোনো কথাই শুনলি না, তাইলে তোর আমরা মায়া দেখাম কেন? এই খারাপ রিসোর্স কেন বাইরো। আর শোন, তুই যদি আমগো কথা মতো আমগো পছন্দের পোলারে বিয়া করস, তাইলে তোরে আশ্রয় দিমু, খাওয়ানো দিমু। কথাটা শুনছস? ফকিনির মায়ের দেমাগ দেখছেন? হ্যাঁ দেখছেন? এতিম হইলে কি হইব, বাপ মা হারা হইলে কি হইব, অহংকারের শেষ নাই। শুনলো না আমগো কথা? যা রাস্তা রাস্তা থাক, দেখি তোরে খাউন দেখে, জায়গা দেখে থাউনে। ঠিক আছে, শুনলে শুনুক, না শুনলে না শুনুক। চল এখন ঘরে যাই। এ আকাশ, বৃষ্টির মধ্যে কি করে সেখানে একলা একলা? চল ঘরে চল। বসো না ভাই, পরে দেখ, আমরা একটু কথা বলি। বল। আচ্ছা ভাই যান, তোমার একা লাগে না? লাগে, আবার লাগে না। তুমি এই গ্রামে একলা পড়ে আসতে কেন? তুমি সিঙ্গাপুর চলে যাও, ওখানে যাইতেছো না কেন? আচ্ছা আকাশ, মানুষ বিদেশে কেন যায় রে? কেন যায়? জীবনে উন্নতি করতে, ধন সম্পদ উপার্জন করতে, জীবনে যাতে ভালোভাবে বাইচা থাকা যায়, তার জন্য যায়। তাইলে আমি কার লাগে করুম এগুলা? আমার কি আছে? ভাইজান, আমি কুসুম দিয়ে বিয়ে করি। আকাশ, তুই এখন বড় হইছস, ভালো মন্দ বুঝস, সিদ্ধান্ত নেওয়ার মতো উপযুক্ত হইছস। তুই সিদ্ধান্ত নে, তবে তুই যে সিদ্ধান্তই নেস না কেন, আমি তোর লগে আছি। এই বৃষ্টি বাড়তেছে, চল চলো।
শেফালি, শেফালি, শেফালি বাড়িতে আছো? কে ডাকে রে? এত রাতে কে ডাকাডাকি করতেছে? চাচা, আমি কুসুম। শেফালি বাড়িতে আছে? এত রাতে তুমি শেফালি ডাকতেছো কেন? চাচা, আজকে শেফালির লগে আমি আপনাকে বাড়িতে থাকতাম। কেন তুই শেফালির লাগে থাকবি কেন? মামা আর মামি আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমার কোথাও যাওয়ার জায়গা নাই চাচা। আরে যেই মাইয়ারে তার মামা মামি এমন রাইতের অন্ধকারে বাড়ির থেকে বাইর করে দেয়, সেই মাইয়ারও তো আমি আমার মাইয়ার লাগে থাকতে দেবো না। যা, তুই এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যা। যা কইতেছি। الصلاة خير من النوم. الصلاة خير من النوم. الله أكبر الله أكبر. لا إله إلا الله. জাহানারা, এই জাহানারা, জাহানারা, এই জাহানারা, কই ওই ডানিটা কই? ওই ডানিটারে নিয়ে গলা চেপা আজকে মাইরালাম ওরে। আপা, ওরে তো বাড়ির থেকে বাইর করে দিছি। হুদা বাড়ি থেকে বাই করি নাই বুঝি, ওরে আমি কয়দিন খাউন দাউন সব বন্ধ করে রাখছিলাম। এরপর দিয়া কালকে রাইতের বেলা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছি। আপা, রান্নাঘরে ও ছিল 2 দিন, কাইলে আমি তাও থাকতে দেই নাই, সোজা ওরে বাইর করে দিছি। বুঝি ওরে যাতে আশেপাশে কেউ ওর বাড়িতে জায়গা না দেয়, আমি এই ব্যবস্থাও করছি। মনে থাকে যেন ও যদি আবার তগ ঘরে আশ্রয় পায়। সুনকালির কথা মনে আছে তো? দুইজনের মুখে সুনকালি মাইকা সারা গ্রাম ঘুরামু, মনে থাকে যেন। আকাশ, ঘটনা হয়েছে আলম ভাই, সারাদিন না খায় আছি, অনেক ক্ষুধার্ত, একটা রুটি দেন না। কি করবো? আচ্ছা নাও, যা খাইতে রুটি না নিয়ে চা দিব না, লাগবো না।
তোর একটু দাঁড়াই, আচ্ছা একটু বয়। আলম ভাই, 2 কাপ চা দিও তো। আকাশ, তুমি এখানে কখন আইলা? তুমি একদম আমার সাথে কথা বলবা না। আমি কি অন্যায় করছি? অন্যায় করছো তুমি, জঘন্য অন্যায় করছো। তুমি আমাকে বলেছো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি আমাকে একদম ভালোবাসো না। আকাশ, বিশ্বাস করো, আমি তোমার সত্যিই ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসতা তোমার সব কষ্টের কথা আমাকে বলতা, এভাবে মুখ বুজে দিনের পর দিন আমার জন্য অন্যায় অত্যাচার সহ্য করতা না। তুমি আমাকে ভালোবাসো না কুসুম। আকাশ, আমি তোমার সত্যিই ভালোবাসি, কোনো কিছু লোভে না। আরে পাগল, ভালোবাসার মানে বোঝো তুমি? আমি তোমাকে ভালোবাসি কুসুম। চলো মালা, তুমি আসো। আয় দাঁড়া, ওরে নিয়ে বাড়ির ভিতরে ঢুকবি না। মা, তুমি বাধা দিও না, ওপরে ঘরে যেতে দাও। না, আমি এই মাইয়ারে মাইনা নিব না। আম্মা, বিয়ে তো হয়ে গেছে, যদি মেনে নাও তাহলে সম্মান পাবে, আর যদি মেনে না নাও তাহলে আমাদের কিছু করবার নেই। আমি এই বিয়া মানি না। এই মাইয়ারে নিয়ে এখন এই বাড়ি থেকে বাইরে হয়ে যায়। এটা আমার বাড়ি, আমার বাড়িতে এই মাইয়া ঢুকবো না। মা, এটা তোমার বাড়ি না, এটা আমাগো বাড়ি, মানে আমার আর আকাশের বাড়ি। তুমি এগুলো বাইর করতে পারো না। এই যা, তোর ঘরে যাও। ও যাও, ঘরে যাও। তুমি আমার বাধ্য করছো এমনি কথা বলতে। আমার আমিও দেখালি আমার সংসারে এই মাইয়া কতদিন টিকে। মা, তুমি যদি ওগুলো অন্যায় করো না, আমি কিন্তু ওগুলোর পক্ষে আছি। তুই ভুলে যাস না, আমি তগো মা, তগো মা। আমি মনে রাখবি, আমি মা।